ডানা কাটা পরিয়া ঈশা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা পরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলেও তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে তোমারে, ঢাকা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা করো কাজের কথা। জীবনের আপন তো জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী, আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়? মায়ও ঝগড়া করে, বাবায় ঝগড়া করে, মাঝখানে সন্তানের বয়ে গালাগালি করে, আর সন্তানেরই সব বিসমিল্লাহ ছাড়া শিখতেছে। ফ্রি মাইন্ড, কপাল পরা নষ্ট কোথাকার। ফ্রি মাইন্ডে এবার স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্ত্রী নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড হৃদয়। স্ত্রীও নাম ধরে স্বামীরে ডাকে, স্বামীও নাম ধরে ডাকে বেবি। ফ্রি মাইন্ড সন্তান একটা, এগুলি সব ক্যামেরা সিসি ক্যামেরা আটকাই ফেলেছে। সন্তানও বড় হয়ে একদিন কয় হৃদয় টাকা দে, বেবি ভাত দে। মাথা গরম হয়ে গেছে আমার সন্তান কবে আমার আব্বু বলে ডাকবে, আমার আম্মু বলে ডাকবে। ঘটক কারবার ভালো না, সন্তান দিয়ে আমগো নাম ধরে কয় দিগায় কি করা যায়। তোমরা যেরকম ফ্রি মাইন্ডে শুরু করছো, করার কি দোষ তো তোমাদের। দেখেন বুদ্ধি টুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে, ঘরের দরজা জানালা আটকাইয়া মাঝখানে সন্তানের বসাইয়া। স্ত্রী তুমি তোমার স্বামীর একবার আব্বু কও, তুমি তোমার বউরে আম্মু কয়ে ডাকো, কয়েকদিনের রিহার্সাল দাও, সন্তান শিখতে পারে। ফ্রি মাইন্ডের জুতার বাড়িটা কেমন টেরবা। ও যুবক, অথচ রাসূল হাদিসে বলেছেন স্পষ্ট সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা সুন্দর নামের দ্বারাও মানুষ জান্নাতের দরজায় চলে যাবে। কোন বেঈমান আব্দুর রহমান নাম রাখে না সারা দুনিয়ায়, আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। সন্তানের নাম হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি খুশি, নদী। সন্তানের নাম তুফান, হ্যাঁ, সন্তানের নাম সাগর। আছে না নাই? সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ছে, হুজুরের ডাকছে ডাল ভাত খাওয়ামু দোয়ার লাগিয়া। হুজুরে আইছে খাইয়া কয় হুজুর দোয়া করেন। কি কয় সন্তান অসুস্থ, নাম কি কয় সাগর। হুজুরের দোয়া থইয়া দৌড়। কয় ভাই তোমার খানা নিয়ে যাও, আমি সাগরের জন্য দোয়া করা সম্ভব না, এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে, অসম্ভব, আমি এই দোয়া করতে পারবো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। ও কলিজার যুবক বাবারা, নবীর আদর্শ তোমাকে আমাকে মানতে হবে। হিন্দুরা মানবে না, খ্রিস্টান মানবে না, নবীর আদর্শ কোনো বৌদ্ধরা মানবে না, নবীর আদর্শ কোনো বিধর্মী মানবে না, নবীর আদর্শ মুসলমান মুমিনেরা মানতে হবে। ও যুবক, নবীর আদর্শ কত সুন্দর। কেমনে তুমি আঙ্গুলের নখ রাখবা কাটবা সেখানেও নবীর আদর্শ, কেমনে তুমি চুল রাখবা চুল কাটবা সেখানেও নবীর আদর্শ, কেমনে জুতাটা পায়ে ঢুকাইবা খুলবা সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ ছাড়া জমিনের মধ্যে শান্তি আসবে না। নবীর আদর্শ ছাড়া কোনো মানুষ আদর্শওয়ালা আদবওয়ালা হতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও তাকওয়া। এত বয়ানের
তারপরেও কেন আমাদের আমল দুর্বল? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একটা মাত্র পথ আছে, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও, তাদের নজর লাগবে, কলবে তাকওয়া তৈরি হবে। নজর লাগবে তো কলবে তাকওয়া তৈরি হবে। একটা দুধের বাচ্চা অসুস্থ, খানা খায় না, শুকায় যায়, হুজুর একটু পানি পড়া তেল পড়া দেন। কেন ডাক্তার দেখাও না? দেখাইছি, এরপরও ভালো হয় না। কবিরাজ শেষ, কত ঔষধ দিলাম, কত কিছু করলাম, এরপরও সন্তানের রুচি আসে না, কানাও খায় না, শুকাইয়া যায়। কারণ কি? এলাকার মুরব্বীরা কয় নাকি বদনজর লাগছে। বদনজর আপনাকে এদিকে বদনজর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কেন জুতা টানাইলে কদু অনেক বড় হয় জুতার বরকতে। হ্যাঁ, জুতা দেয় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর দেয় কে? পিসা বুজুরে না মসজিদের খতিব? কার বদনজর? এলাকার সব থেকে গাঞ্জাখোর, বেনামাজি, বেআমল, ওর বদনজর। সত্য কথাটা মানেন ভাই? আচ্ছা, একটা গাঞ্জাখোর মদখোর এ দেখছে গাভীর দুধ 20 কেজি, ও কপালে হাত দিয়ে কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজিও নাই। ঠিক নি? গাছের ভিতরে নারিকেলের অভাব নাই, আরে সর্বনাশ, পরের দিন থেকে সর্বনাশ। ভালো করে বুঝো, একটা বেনামাজি, মদখোর, গাঞ্জাখোর, বেআমলওয়ালার চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, নামাজি যদি নেক নজরও দেয়, তার নজরে কেন অ্যাকশন হবে না? এইটা যারা বুঝে না, এই মূর্খ, এরাই ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আর আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীর আশিক, চোখের নজর বড় পাওয়া। একটা বেনামাজির নজরে যদি রিয়াকশন হয়, একটা নামাজির নজরে কেন অ্যাকশন হবে না? এখানে অনেক শিক্ষিত ভাই, পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা যারা ছিলেন, এর মধ্যে একজন পণ্ডিত, সবাই যারা চিকিৎসা লাইনে লেখাপড়া করেন, মোটামুটি শিক্ষিত মানুষ, তার নাম জানেন, আবু আলী সিনা। একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি এক জায়গায় বসে আছেন, পাশে একজন বুজুর্গ আল্লাহওয়ালা একটা রোগী মানুষের শোয়াইয়া খালি জারফুক দেয়। কি দেয়? জারফুক দেয়। হুজুরে জারফুক দেয়, এদিকে চিকিৎসা বিজ্ঞানী বয়ে বয়ে দেখে। এবার কয়, হুজুর আপনি করেন কি? তো আল্লাহওয়ালারা তো কথা কয় খুব হিসাব করিয়া। আবু আলী সিনা, আপনি করেন কি? এডি তুমি গাধা, বুঝবা না। এইবার এত বড় একজন বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে আপনি এই কথা বললেন? আপনি হুজুর? ইচ্ছারম ধমকায় টমকায়, হুজুর আর কথা নেই, একটু ইনজেকশন দিয়েছু, হে ওই রুগীরে জানতেছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে কয়, আবু আলী সিনা, মনে কষ্ট নিছেন নি? কয়, কষ্ট মানি? কেন কষ্ট নিছেন? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, আপনার তো আমি গায়ে হাত দেই না, আপনি কষ্ট নিলেন কেন? আপনি বললেন কি? কয় রে আবু আলী সিনা, বুঝো, আমার একটা মুখের কথা যদি তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া যায়, পুড়িয়া যায়, ওই আমি বান্দার জবানের তেলাওয়াত দিয়ে যদি বান্দার শরীরে দম দেই, কেন অ্যাকশন হবে না? আল্লাহকে চিনি না, যে কারণে বয়ান শুনি, আমল নেই। কারণ যে যাকে চিনে না, সে তাকে মানে না। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি মুসলমান, টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি ভিআইপি মুসলমান,
আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পিওর খানা মানুষকে দিয়েছেন, রিজিক আল্লাহর হাতে নিয়েছেন, এটা কারো হাতে চাবি দেন নাই। রিজিকের চাবি দুনিয়ার কারো কাছে যদি দিত তাহলে আমাকে হুজুরকে বহু আগে না খাওয়াই মাইরা লইত, কিন্তু পারে না। আমাকে বাড়ি নাই ঘর নাই ফকিরের মতো চলি, এরপরও বাড়িওয়ালা গাড়িওয়ালারা আমাকে দেখলেই কলিজা বুইরা যায়। আমরা বলে পরের বাড়ি খাই, পরের বাড়ি খায় না কোন সোরায়। আমরা বলে ভিক্ষা করে খাই। আমি বলি আমাদেরকে যারা ভিক্ষুক বলে ওরা ডাকাত, ওরা জালেম, ওরা চোর। মানুষ আমাদের হাদিয়া দেয়, না নিলে কষ্ট পায়। ওয়াজে আসছি, হাদিয়াও দিবে, গাড়ি ভাড়া দিবে, খাওয়াইয়াও বলবে হুজুর মাপ চাই, যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, দোয়া কইরেন। তোমারে কইব জীবনে, তোমার দাওয়াতি তো দিত না। তুমি ফাটা কপাল লয়ে দুনিয়াতে এসো। এই সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই, এই সম্মান জনগণের ভোটে হয় নাই, আল্লাহর সিলেকশনে হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেয় এটা টিকে, বান্দা যেটা জোর করে না এটা টিকে না। আজকে ফুল কালকে জুতা। আল্লাহর দেয়া সম্মান করোনায়ও যায় না। দেখো নাই করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। আর কি দেখতে চাও? দুটা সন্তান শিক্ষিত কুলাঙ্গা, বাবারে করোনায় ধরে ফেলল। এলাকার গরিবদেরই বলে টাকা দিলাম বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দাও। করোনার লাশটা রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায়, সন্তান ঘুমিয়ে গেল। একটা বার দরজা খুলে তাকায় নাই যে বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুসলমান। একটা জাতিকে দুর্বল করার যত পলিসি আছে এর মধ্যে একটা পলিসি ইতিহাস ভুলাইয়া দাও। একটা জাতিকে দুর্বল করার আর এক পলিসি শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। একটা জাতিকে দুর্বল করার 3 নাম্বার পলিসি বেপর্দা নারীর ছায়ালাভ ঘটাও, ও জাতি ধ্বংস হয়ে যাবে। এমন সোনার বাংলায় কোনটা নাই? হ্যাঁ, এটা সোনার বাংলা। এখানে নাই বলতে কিছু নাই, সব আছে, সব সম্ভব। বাবা তার আপন মাইয়াটারে হোটেলের মধ্যে ঢুকায় বলে, ও মেয়ে আজকের রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? এই সোনার বাংলার ইতিহাস, তাজা খবর। মা সন্তানের জবাই করে, সন্তান মাকে জবাই করে। সোনার বাংলার উন্নতি। ওই সন্তান ঢাকা বাড্ডা থানার ঘটনা আপনারা জানেন, যারা ফেসবুকের গোলামি করেন তারা তো দেখেন প্রতিদিন মিডিয়ার সামনে। বাবায় মারা গেছে, কোটি টাকা রেখে 2 ভাই, ওরাও শিক্ষিত কুলাঙ্গা। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা বাবার বাড়ি আর টাকা নিয়ে ঝগড়া করেছে, লাশটা দাফনেরও চিন্তাও করে নাই। এই কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে, আর এই কুলাঙ্গারের বাবা হয়ে কি লাভ হবে? করোনার লাশটা সন্তান রাস্তায় ফেলে দিল, বাবার লাশ কাছে যায় না। করোনা মরবে না, শুধু মাস্ক না, মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক, মরবে না। মেডিসিন পকেটের ভেতরে খালি হাত ধোয়, আমার একটা হুজুর ধুইবেননি। এখনো কত কপাল ভরার ওই মেডিসিন অফিসে বয়ে রয়েছে, হাত ধুইতে আছে। কিন্তু ইতিহাস মনে রাখি ওরে যুবক, ওই করোনার সময় দেশের মধ্যে শত শত করোনার লাশ
আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা নিজের কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরায় জানাজা পরায় দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মরছে? মাস্ক বাঁচাইতে পারে? তাহলে যমুনা গ্রুপের মালিকেরা ধরলো কেন? করোনায় ধুইরেই ফেলাইছে, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ও ডাক্তার, কত হাজার কোটি টাকা লাগবে, আমার রুহুটা ফিরায় দাও, করোনা থেকে মুক্তি দাও। যমুনার মালিক এত টাকা মরিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট হয়ে পড়ে গেল। সন্তানেরাও আর খবর নেয় না, মানুষেরাও খবর নেয় না। সমাজের লজ্জা বাঁচাইতে গিয়া মাঝে মাঝে সন্তানের একটা খাওন দেয়, বাবার বার্ষিকী মরণের খাওন। ঠিক নি? খাওন দিছে গরু 13টা, মহিষ 14টা, উট আছে 26টা। জনমের মতো খানার আয়োজন কইরা সামনের সারিতে সব সুদখোর, পিছে ঘুষখোর, ডাইনে বামে বেনামাজি। মোনাজাত দিলে একটার মোনাজাত কবুল হবে না। এগো ডাকছে বাবার রুহের মাগফিরাতের খাওন। সব সুদখোরনি সামনে, যাদের মোনাজাত কবুল হবে না এগো বসাইছে সামনে। আর যে গরিব টরিব 2-1জন নামাজি এগো দিছে 3rd ক্লাসের মধ্যে। এগো কোনো দাম নাই, যাদের দোয়া কবুলের গ্যারান্টি আছে এগো সামনে জায়গা নেই। বাবার নামে খাওয়ায়, টাকার মাস্তানি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মানুষ তো সৃষ্টিগতভাবেই সর্বোচ্চ সম্মানে আছে। নবী বললেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেরে বিনয়ী করে চলো, ছোট মনে করো চলো, আল্লাহ মর্যাদা বাড়াবেন। হ্যাঁ, যার মর্যাদা কম তারটা আল্লাহ বাড়াবেন। যে বিনয়ী হয়ে চলবে তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে, আমলের পাওয়ার বেড়ে যাবে, ইখলাসের পাওয়ার বেড়ে যাবে। আর মোটামুটি যার আমল ইখলাস আছে, তাকওয়া আছে, তারটা আল্লাহ আরো মজবুত করে দিবেন। মানুষের মাঝে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। এজন্য নবী বলেন, নিজের বিনয়ী করে চলো, ছোট মনে করে চলো, বড় মনে করিও না। আর বড় মনে করবা কি পুঁজি দিয়া? তোমার পুঁজি যদি এক জায়গায় ধাক্কা লাগে নিচে বইরে যায়, তো এই পুঁজি নিয়ে বড় দাবি করার কিছু নেই। তোমার বড় হওয়ার দাবি কি? পুঁজি কি? বলে টাকা। রাজশাহী এলাকার টাকাওয়ালার বড় বাহাদুরি, এই বাহাদুরি কতক্ষণ বলে ঢাকা জেলায় গেলে সারেন্ডার হয়ে যাবে, ওখানে আরো বড় বয়ে রয়েছে। ঠিক নি? তাহলে রাজশাহীর বাহাদুরি ঢাকা পর্যন্ত শেষ। ঢাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে শেষ, সেখানে আরো বড়। ইন্ডিয়াওয়ালার টাকার বাহাদুরি রাশিয়া আমেরিকার সামনে দুর্বল, তারা আরো বড়। সারা দুনিয়ার টাকার বাহাদুরির সব বরত্ব আমার রবের সামনে দুর্বল, আমার রব আরো বড়। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, আমি ধনী, তোরা সব ফকির। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না নাই? প্রশংসিত একটাও নাই। কেন? মাদ্রাসায় 50,000 টাকা দিয়া মসজিদে 50,000 টাকা দান কইরা কয় মসজিদে আমি কইরা দিছি। যা সওয়াব পাইছিল চাপাবাজিতে সওয়াব শেষ। একজনে 20,000 টাকা মাহফিলে দিয়া বলছে আমার নাম যেন মাইকে বলা না হয়। আর একজনে সিফা থেকে 1000 টাকা দিয়া কয় নাম না কইলে ফেরত লই যাবি টাকাটা। আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ओ अल्लाहर गुलाम, ও নবীর আশিক, ও আমার কলিজার যুবক, আজ আমি যদি তোমার মতো স্বাধীন ভেবে প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে বাহাদুরের মতো রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। মাথা নষ্ট হয় নাই? একটা মানুষ যদি টাইম মতো না খায় না ঘুমায়, ওর চলাফেরার ব্যালেন্স হারিয়ে যায়। 12টা মাস বুঝাবার জন্য বলি রে যুবক, সারা দেশে কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র, কিসের ঠান্ডা আর কিসের গরম। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। কুত্তার মতো দৌড়াই সারা বাংলাদেশে, মানুষের পায়ে ধরে 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 বুঝাই। কাউকে বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও, কাউকে চিল্লায় বলি না কওমি মাদ্রাসায় যাও, আমি কওমির সন্তান। কাউকে বলি না তাবলিগে যাও, আমিও তাবলিগের লাইনের সন্তান। কাউকে বলি না তুমি চরমনাই যাও, পীরের কাছে যাও, আমি পীরের গোলাম। একবারও বলি না কি বলি রে বাবা, তোমাকে হুজুর বানাবার জন্য বলি না তসবিহ নাও, পাগড়ি লাগাও। সবাইকে পাও ধরে ধরে, শুধু আমি না, সব উলামায়ে কেরাম বয়ান করে, বিনয়ের সাথে বুঝায়। যেটা সরকার কোটি 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 টাকা ব্যয় করে বাহিনী বানাইয়া অস্ত্র হাতে দিয়াও পারে নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর পেছনে টাকা দিয়া, পোশাক দিয়া
অস্ত্র দিয়ে বলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দাও, দুর্নীতি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, মদের আড্ডা বন্ধ করো, পারে নাই। কিন্তু দেশের উলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে পায়ে ধরে ধরে বুঝাইয়া মুনাজাতে কান্না করে করে এই দেশের একজন আর 1000 না, লক্ষ লক্ষ বেনামাজিরে নামাজির মুসাল্লায় উঠায় দিয়েছে। টুপি নাই টুপিওয়ালা হয়েছে, অস্ত্র সাইরা সন্ত্রাসী এখন তসবিহ হাতে নিছে। এটা কোনো সরকারের অবদান না, একমাত্র ডাক্তারের প্রফেসরের না, উলামায়ে কেরামের অবদান। এই জন্য আমি বলি এই দেশের উলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে আল্লাহর জাতের কসম তা কেউ দিতে পারে নাই। যদি বলো কেউ দিয়েছে আমি তার জবাব দিব, যদি তোমাকে 5 টাকা দিয়া থাকে গোপনে 5000 টাকা নিয়ে গেছে তোমার খবর নাই। কারণ দুনিয়ার সব ধান্দাবাজ আর স্বার্থপর, একমাত্র তোমার কলিজার আপন বন্ধু উলামায়ে কেরাম কোনো স্বার্থের জন্য মায়া করে না। এত কষ্ট করে বয়ান করে উলামায়ে কেরাম পাও ধরে ধরে ডাকে, বিনিময়ে তুমি কি দিছো আলেমরে? গালি ছাড়া। উলামায়ে কেরামের গালি ছাড়া জীবনে কিছুই দিতে পারো নাই, বিরোধিতা ছাড়া কিছুই দাও নাই। তোমরা যে আমাদের গালি দাও তাও কানে শুনি, আমাদের বিরুদ্ধে লেখো তাও জানি, এরপরও কিন্তু সামনে দেখলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই, হিংসা করি না। আবার গভীর রাতে দোয়া করি, হে মালিক আমার কলিজার প্রত্যেকটা যুবকের তুমি দিনের খাদেম বানায় দাও। কারণ আমার মদিনার নবী 1500 বছর আগে বড় আক্ষেপ করে বলেছিলেন, আমি দুনিয়াতে এমন সমাজে আসছি যেই সমাজের মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, যেই মানুষগুলো এত খারাপ। অপরদিকে আমি মুহাম্মদ এমন হালাতে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছেন, আমি আব্বা পাইলাম না, মা হারায় অসহায়, আমার চারদিকে দুশ্মন, কেউ আমার আপন নাই। রক্তের আপনরা সব আমার অস্ত্র নিয়ে অপেক্ষা করে কখন আমারে জবাই করবে। ওই বিপদের সময় আমার উপকার করেছিল যুবকেরা, আর আমার বিরোধিতা করেছিল বুড়ারা। তুমি যুবক কি উপকার করছো তোমার এই হায়াতে নবীর দিনের আদর্শের জন্য? একটা উপকার কি করছো? যে হুজুর আমি দাড়ি রাখতে পারি নাই, কিন্তু এক দাড়িওয়ালারে কলিজা দিয়া চুমা দিছি, বুকে লাগায় দোয়া করছি আর দোয়া চাইছি। তোমার কপাল এত খারাপ যে নিজেও দাড়ি রাখলা না, কেউ রাখছে তুমি তাকে সাহস না দিয়া তুমি বলছো বয়স কত? কয় এত। এত তাড়াতাড়ি দাড়ি, বুজুর্গ হয়ে গেলি। নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে পছন্দ করে না, সিঙ্গেল কপাল পরা না ডবল কপাল পরা। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, সীমাহীন কপাল পরা। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, চূড়ান্ত কপাল পরা। ও যুবক, আমার নবী যুবকের সুসংবাদ দিলেন, যুবকেরা নবীর উপকার করেছে। বুড়ারা বিরোধিতা করে, আবু জাহাল নবীর বিরুদ্ধে যায় বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া। আর অন্যদিকে যুবক আমার নবীর হাতের সামনে হাত লাগায় দিল। 11 বছরের সন্তান, 11 বছরের সন্তান নবীর হাতে হাত লাগায় সাহস নিয়ে ময়দানে ঝাঁপায় পড়লেন হযরতে আলী। নবী এমন দোয়া দিলেন, হে আলী তুমি এতদিন ছিলা আমার চাচাতো ভাই, আজ তুমি আমার সাহাবী, পরবর্তীতে হতে পারে আল্লাহ কবুল করলে জামাতা। এই বাদাম তুমি আবার এখানে ঢুকলা কেন? তুমি না স্টেজে আবা এখানে বই মাইকে কবা বাদাম নাও। আহা ভালো লাগে না? আগে ভাবতাম একা একা যে আল্লাহওয়ালারা কইতো আল্লাহ তাড়াতাড়ি মরি, আমি কি এত তাড়াতাড়ি মরে লাভ কি? আসলে অন্তরটা এরকম হয়ে গেছে, দুনিয়ার আকাম কুকাম দেখা
আর ভাল লাগে না দুনিয়ায় থাকতে। ও ভাই, আপনার পেটের ক্ষুধা কি বাদামে নিবারণ হবে? হবে? আর খানার জন্য দোকানপাট আছে, এটা কি খানার প্যান্ডেল না কোরআনের প্যান্ডেল? এই বেয়াদবি কেন? কেন এই বেয়াদবি? আমরা তো ওই আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে চেয়ারে বসছি, যাদের বয়ান চলাকালে গলা কাটা মুরগির মতো মানুষ চিৎকার দিয়ে কাঁদত, হেদায়েতের দরজায় ঢুকে যাইত। সেখানে আবার পান খাওয়ার চিন্তা করি। একটা মানুষের চোখে পানি আসতেছে, পুলিশ ধৈর্য আসামিরে বিদায় কাঁদে না। আর একজন আল্লাহর ওলি বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক হাউমাউ করে কাঁদে, আল্লাহ আমার মাফ করো। ওরে মার লোকে, এটা তামাশার প্যান্ডেল। মানুষের হৃদয় কলব থাকবে আল্লাহমুখী হয়ে, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের সাকিনা রহমত অবতীর্ণ হচ্ছে। একজনের কলবে ঢুকবে, ও আল্লাহর ওলি হয়ে এখান থেকে চলে যাবে। এই বেয়াদবি কেন? পান না খাইলে মরে যাবেন? পানখোরেরা পান না খাইলে মরে যাবেন, চা না টানলে মরে যাবেন 2 ঘন্টা। কি শুরু হইল? পরিস্থিতি দিন দিন এমন আসতেছে যে মানুষ মিথ্যার উপরে চলতে যাইয়া সত্যটাকে মিথ্যা বলবে। মিথ্যার উপরে সবাই একমত হয়ে চলতে চলতে যে সত্য বলবে বলবে এটা মিথ্যা, আমাকে ওটা ঠিক। অবস্থা এমন হয়ে যাইতেছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আপনাদের হেদায়েত লাগবে তা আপনাদেরটা আপনারা বইলেন, কারণ এখন অন্যের জন্য দোয়া করলেও বিপদ। দোয়া করছি আল্লাহ এই মসজিদে যারা দান করছে তুমি তাদের কবুল করো। পরে হুনি কমিটি টাহা চুরি করে ভাগছে। এখন দোষ হয়েছে হাফিজুর রহমানের, দোয়া করলাম কেন? ব্যাস মামলা। বুঝো নাই? ও যুবক, বুঝছো? এখন দোয়া করতেও খুব চিন্তা। সুদমুক্ত ব্যবসা চলতেছে, এখানে আলেমরা করতেছে, কথার কথা দোয়া করলাম আল্লাহ সুদমুক্ত ব্যবসা তো আল্লাহর রহমত না গজব? সুদমুক্ত ব্যবসা কি রহমত না গজব? তো ওলামায়ে কেরাম মিলা মানুষের সুদমুক্ত ব্যবসার দিকে ডাকতেছে, এটা রহমত। ফট কইরা শুনলাম দুনিয়া ঢুকে গেছে, টাকার লোভ ঢুকা মানুষের টাকা খাইয়া এবার বোল্ড আউট হয়ে রয়েছে। কারণ দোয়া করলাম কা, এই জন্য মামলা। কয় মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে উঠার আগে বাঙালি তো খুব ইনজেকশন দেয়, হুজুর আজকে ভাড়ায় লাগবে কি? এই অবস্থায় এলাকার দেশ গরম বানায় লাগবে। হুজুরও পাম পাইয়া এমন চেতা দিছে বয়ানে, একজনে আলু বাজায় লাগছে, লাগছে প্যাস। এই মোনাফেকটা যেটা হুজুরের বুঝাইছিল এটা দৌড়ায়। কেউ তুমি না হুজুরের কইলা? কয় আমি কইলি হুজুরে কইবে, বুঝবে না দেশের কি পরিস্থিতি। আল্লাহ হেদায়েত দান করুন। ফ্যান নাই, গরম লাগে। আর একটু চলবে বয়ান? দেখছেন নি আল্লাহর কুদরত কি? চিন্তা করলাম চাপাই জোহরের পরে বয়ান কইরা যখন দেখতেছি বৃষ্টি, তো হুজুরের কই দেখি বৃষ্টি হইলে তার বয়ান হইব না, ঢাকা যাইগা। কেন? অপেক্ষা করেন। পরে মাগরিব পরে অপেক্ষা করলাম, চিন্তা করলাম ওই কথাটাই তো বাস্তব যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কতজনে বৃষ্টি হয়েছে খুশি? খুশি না? মাহফিল এখানে না হোক, না হওয়ার জন্য অনেকে খুশি না, ভিতরে ভিতরে আবার কে মান্যত করছে আল্লাহই ভালো জানে। মাহফিলটা না হইলে খুশি। কোনো হিন্দু না, আমরা জাতি মুসলমান। আল্লাহ কয় বৃষ্টি দিয়া তোরও খুশি করে দিলাম, তুই ঘুমা যা। যারা ওয়াজ দিছে এখন আল্লাহ কয় সবর, তোকেও খুশি করে দেব, থাম। এবার প্যান্ডেল দেখ আর কলিজা দিয়ে আল্লাহর শুকর আদায় কর।
বান্দা চাইলে কিছুই হয় না। কেউ ভাই আপনি পিছে যান কেন? আমার কথায় সন্দেহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। হ্যাঁ, বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একজন সালা পণ্ডিত বয়ে বয়ে কয়, হুজুর এটি না কইলে সারে না, এটি বুঝেনি কেউ, খুব যুক্তিবাদী বয়ে রয়েছে। হুজুরকে ভুল ধরার জন্য একদল মানুষ 24 ঘন্টা অপেক্ষাই থাকে, যেখানে কথা লাগে না হেন বক বক করে, আছে না নেই? দোকানে বইয়া চাপাবাজি করতেছে, যে আয় হ্যারে পাম দেয় আর ফিরি খায়। একজন আওয়ামী লীগের লোক পাইয়া কয় বিএমপি শেষ। দেখছো তো তোরা আবার খারাই যাবে, ভয় নেই, লাডি রেডিরা। এ খুশিতে কয়, এই এরে চা দাও, একটা বন্ডুডি দাও, ঠিক নেই? ফট করে একজন বিএনপির লোক আইছে, মজবুত হয়ে খারাপ, কোনো ভয় নেই, আওয়ামী লীগ গেছে গিয়া 49 বছরের আগে চোখ ফোটাইবে না। বিএনপির লোক শুনে কয়, চমৎকার একটা কথা কইছে, এই রুডি চা কলার সাথে একটা কেকও দাও। জনমের মতো খাইতেছে। আর একজন আইছে, এইভাবে একজন আর চাপাবাজি কইরা দোকানে 13 কাপ চা খাওয়া শেষ। ফট করে আইছে প্রাইমারি স্কুলের মাস্টার, হেতু শিক্ষিত, হেরো আগা মনে কইরা হেরো কয়, স্যার কেমন আছেন, আমার চিনেননি? কয় না তো। আমি তো সৌদি 3 বছর ছিলাম, কুয়েতে ছিলাম 2.5 বছর, কাতারে ছিলাম 2 বছর, কানাডায় ছিলাম 1 বছর, সিঙ্গাপুরে 1.5 বছর। স্যারে কয়, তা তো আমি ভূগোল সম্পর্কে খুব অভিজ্ঞ। হ্যাঁ 4 বছর ছিলাম। এইবার স্যারে বুঝছে যেটা আস্তা চাপাবা, এ যে এত কিছু কয়, স্যারে চায়ের অর্ডার দেয় না। স্যারে বুঝা লাইছে এটা একটা চাপাবাস। স্যার কয়, আপনি কানাডা কুয়েত কাতার সব ঘুরলেন, ভূগোল সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আপনার। কয় হ্যাঁ 4 বছর। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় কর। জমিনের মধ্যে আমার প্রিয় কিছু বান্দা বান্দি আছে। কি ভাই, না পারলে থাক, ঝামেলা করেন না, এখন শেষের দিকে ডিস্টার্ব করেন না, জান। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, যারা আসছেন আল্লাহ সবাইকে কবুল করেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজের বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে ছোট মনে করে চলো রে বাবা, এলেমের বড়াই দেখাও। আমি বড় বক্তা, আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বলে কত বড় তুমি মুফতি। হাটহাজারীর মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ থেকে তুমি বড় মুফতি হতে পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? কত বড় ওলি কামেল। ইন্তেকালের সময় উলামায়ে কেরাম পাশে দোয়া করতেছেন,
ডাক্তার এসে টেলিস্কোপ যন্ত্র বুকে লাগাইছে আর কানে লাগায় একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আসার পরে বলে, ডাক্তার চিৎকার দিয়া বেহুশ হইলা কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, মুফতি ফয়জুল্লাহর বুকের উপরে যন্ত্রটা ধরার পর আমি অস্থির হয়ে গেলাম। এক জায়গায় বসিয়া শত মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার হৃদয়ের মধ্যে তেমন জিকিরের আওয়াজ আমি কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। নিজের ছোট এমনি বানানো যায় না। আমি শুরুতেই বলেছিলাম, মায়ের গর্ভ থেকে আদব শিখে আসা যায় না, এটা শিখতে হয়। নিজের ছোট বানাইয়া চলা, এটা নিজে নিজে পারা যায় না। একজন আর আন্ডারে চললে তখন নিজের একটু দুর্বল মনে হবে। একটা ছাত্র যখন শিক্ষকের সম্মান করবে তখন সে নিজের দুর্বল মনে করবে। মুরব্বী মেনে চললে নিজের দুর্বল মনে হবে। আর যদি কেউ মনে করে আমার মাথার উপরে কেউ নাই, আমার ডানে বামে কেউ নাই, আমি সব থেকে স্বয়ং সম্পূর্ণ, লোকটা বড় অহংকারী, ওই লোকটা নিজের কোনোদিন ছোট বানাইতে পারবে না, মানসিক দুর্বলতাও আসবে না, বরং বেপরোয়া হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, নিজের ছোট বানানোর জন্য তোমার এক নাম্বার কাজ হলো আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ভয়ের নাম হলো তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, খশিয়াতুন মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো মুমিন। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করতেছেন। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি দিলাম শুধু মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঠায় বলবে আমরা আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে হুজুরগো থেকেও ভয় করি আমরা বেশি, যদিও নামাজ পড়ি না, তবে ঈমান তাজা আছে না নাই? আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। সবার ভয় কি সমান? না। তাহলে ভয়টা আসলে কি, তার হাকিকত কি? আমি উদাহরণটা এমন ভাবে দেই যে সন্তান মা বাবারে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ছাত্র শিক্ষকরে ভয় করে, বলে তার প্রমাণ কি? ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? কয় মাইরের ভয়, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে, তাদের গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হকচি জে মখাদ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচাও। আর তাকওয়া ইহতিরাজানিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, এর নাম তাকওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন, যারা কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতেই নিজের গুনাহ থেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, এটা অর্জন করলে মরার আগে 6 পুরস্কার। দুনিয়াতে পুরস্কার কয়টা? কার জন্য? কার জন্য? মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা।
আর পরকালে 2 পুরস্কার দিবেন আল্লাহ। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, পরকালে তাকওয়াওয়ালাদের জন্য দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। ও ভাই, আমরা এত পাও দইরা বুঝাই, আচ্ছা আপনি মানেন না কেন? আমাকে এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো, রসুলের দেওয়া আদর্শ পৃথিবীতে এর থেকে আর ভালো কোনো নবীর আদর্শের থেকে আরো উত্তম কোনো আদর্শ আছে কিনা একটু বলেন তো। আমি আল্লাহর কসম করে বলি, যদি কেউ বলতে পারেন হ্যাঁ নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ উত্তম, আমি সেটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। কেউ যদি বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালা রসুল থেকে দামি, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব, বলবেন কেউ? নবীর থেকে দামি আদর্শ কারো কাছে আছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ শুনো সব আদর্শগুলো নাপাক, একমাত্র পবিত্র আদর্শই হলো মদিনাটা। নবীজির আদর্শ পাক না নাপাক? অন্যেরটা নাপাক কেন? মানুষটাই নাপাক, ওর দেমাগ না পাক, খায় না পাক, হালাল খাইয়ে এবার মদ, ভাত খাইছে 3 বেলা হালাল, এরপরে মদের বোতল নিছে, এটাও হারাম, ভিতরেরটাও হারাম করে ফেলল। আর আমার নবী কেমন পাক, যে নবী দুনিয়াতে আসা থেকে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। আসেনি এমন কোন নেতা মিশা কয় না? কথা বলেন না কেন? বরং মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বইয়া পাওনাদারে যখন টেলিফোন করছে, কইও আমি জমিনে নাই, মোবাইল কানে নিয়ে ঘরে বইয়া আমি জমিনে নাই। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হচ্ছে। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। মিথ্যা বরং মারাত্মক অপরাধ। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, তাকওয়া এত দামি একটা সম্পদ। নবীজির উত্তম আদর্শ কত দামি, যে নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পাইছো উম্মতেরা চিনলি না? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী, রহমতের নবী কেমন। আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধান কি? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর নবীর আশিক, ওসমান নবীর আশিক, সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। নবী এই জন্যই বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ আরেকজন নবী বানাইতেন ওমর আমার পরের নবী হতো। কত দাম ওমরের, কত বেড়া। 27 বছরের যুবক হযরত ওমর, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীর গর্দান কাটার
কাটার জন্য। 27 বছরের যুবক তরবারিটা ফালাইয়া নবীর সামনে গিয়া কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে কয়, মক্কার মুশরিকের দলায় মুহাম্মদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়া। 39 জন মুসলমান নবীর হাতে গোপনে আছে, মহিলা আছে 11 জন। ওমর আইসা 40-এর কোঠা পূরণ করে কয়, গোপন হবে না, ওপেনে দাওয়াত চালায় দেন। সেই ওমর কত বড় দামি, তাকে প্রশ্ন করা হলো তাকওয়া কাকে বলে? ওমর বলে, পথ দিয়া চলে, কাটাওয়ালা পথে চলতে কেমন? বলে, অনেক অনেক কঠিন। বলে, তাকওয়া এর চেয়ে আরো কঠিন।